আর্থিক সংকটের জেরে রাজ্যের সব মন্ত্রী ও আমলাদের ব্যয় সংকোচের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অথচ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজ্য দমকল বিভাগের নতুন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের জোড়া নিমন্ত্রণ পত্র ছাপানো নিয়ে বিতর্কে জড়ালো বুদ্ধদেব সরকার। উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ, বাড়তি খরচে তোয়াক্কা না করেই একই অনুষ্ঠানের জন্য দুবার আলাদা করে কার্ড ছেপেছে দমকল বিভাগ। এমনকি অমান্য করা হয়েছে মুখ্যমন্ত্রীর ব্যয় সংকোচের নির্দেশকেও। বলা হয়েছে বেশ কিছু অসঙ্গতির কথাও, যেমন প্রথম কার্ডে মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা লেখা থাকলেও পরেরটিতে সে উল্লেখ নেই। এমনকি ওই কার্ডে চোপড়া থেকে কালিয়াগঞ্জ পর্যন্ত 7টি বিধানসভার সিপিআইএম বিধায়কদের নাম থাকলেও নেই স্থানীয় বিডিওর নাম। একটা কার্ড আমাদের কাছে পৌঁছলো, যে কার্ডটা আমাদের মাননীয় দীপা দাস সাংসদ বোধহয় পেয়ে গেছেন, সবাই আমরা পেয়েছি। সেই কার্ডে এই শ্রীকুমার মুখার্জি, আনোয়ারুল হক বা জেলার অন্যান্য সমস্ত বিধায়কদের নাম কিন্তু ছিল না। এলাকার লোকেদের নামও ছিল না। হঠাৎ দেখছি নতুন একটা আজকে কার্ড পাচ্ছি, এই কার্ডে জেলার সমস্ত বিধায়কদের নাম দেওয়া হচ্ছে। একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে কি করে দুখানা কার্ড ছাপানো হয়, এই যে নজিরবিহীন ঘটনা সিপিএম ঘটালো বা বামপন্থী সরকারের জেলা প্রধান সহিত তারা ঘটাচ্ছে, এর মতো নির্দলীয় কাজ, দিকচাপের কাজ আর কিছু হতে পারে না আমার মনে হয়। দমকলের উদ্বোধন করার ব্যাপারটিতে দেখা যাচ্ছে যে ব্যয় সংকোচ তো দূরের কথা, যতটুকুই খরচা বাড়তে হোক না কেন এই প্রোগ্রামকে কেন্দ্র করে দুই রকম কার্ড ছাপিয়ে সরকারি রাজকোষের অর্থ অপচয় করা হচ্ছে এবং একটা নোংরা রাজনীতিও করা হচ্ছে। তবে সিপিআইএম তাদের বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। বরং তাদের পাল্টা অভিযোগ, জেলা কংগ্রেসের একাংশের অঙ্গুলি হেলনেই এই ঘটনা ঘটেছে। এর জন্য সিপিএম কোনোভাবেই দায়ী নয়। কাটারে দেখি যে আমাদের জেলা থেকে দুজন মন্ত্রী আছে, এই দুজন মন্ত্রীর নাম নেই। দমকল বিভাগের জয়েন্ট সেক্রেটারি, ভদ্রলোকের নাম আমি জানি না, উনি এরকম নোংরামিগুলো করেছেন। নেহাত বিধায়ক কালিয়াগঞ্জের ননীগোপাল রায়, তাই ওর নামটা ছেপেছে। এমন ভাবে কায়দা কানুন করছিল ওরা, যেন মনে হচ্ছে যেন দমকল মন্ত্রী প্রতিম চ্যাটার্জি কংগ্রেস দলের মন্ত্রী আর রাজ্যে বোধ কংগ্রেস সরকার আছে। আমরা এটা প্রতিবাদ করেছি। প্রতিবাদটা যদি নোংরামি হয় তাহলে ওনার কাছে নোংরামি মনে হতে পারে, আমরা মনে করি এটা সঠিক। এই ঘটনায় সরকারি অর্থ অপচয়ের থেকেও এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে অভিযোগ এবং পাল্টা অভিযোগের রাজনীতি। উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী রিপোর্ট, মহুয়া খবর। বাংলা আমার বাংলায় সময় এখন আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। দিনের আলোয় ঢালাও বিক্রি হচ্ছে দেশি মদ, সঙ্গে উপচে পড়া ভিড় জুয়ার আসরে। উত্তর দিনাজপুরের বরণদিঘি ব্লকের রসাখোয়া হাই স্কুলের খেলার মাঠের এটি এখন অতি পরিচিত দৃশ্য। অথচ স্কুল কর্তৃপক্ষ থেকে স্থানীয় প্রশাসন আশ্চর্যজনকভাবে প্রত্যেকেই নিরুত্তাপ। উত্তর দিনাজপুরের করণদিঘির রসাখোয়া উচ্চ বিদ্যালয়। অভিযোগ, প্রতি বৃহস্পতিবার ও রবিবার এভাবেই স্কুলের মাঠে বসে জুয়ার ঠেক। রীতিমতো খুঁটি বেঁধে স্কুলের মাঠে ছাত্রছাত্রীদের সামনেই চলে মদ বিক্রি। আর সব সাঙ্গ হলে মাঠের মধ্যেই পড়ে থাকে খালি মদের বোতল, ভাঙা কাঁচ। উপড়ে নেওয়া খুঁটির গর্তগুলো বোঝানো হয় না। ওখানে পাতে ঢুকে আমাদের পাটা ভেঙে হচ্ছে এবং মচকে যায়, এর জন্য প্রচুর অসুবিধা হয়। এছাড়া জুয়া হয়, মদ খায়, বোতলগুলো যে থাকে ওখানে ভেঙে চুরমার করে দেয়, যার জন্য আমাদের পরিষ্কার করে খেলতে হয়। অভিযোগ, ছাত্রছাত্রীরা বিরক্ত হলেও গোটা বিষয়টিতে সায় রয়েছে স্কুল কর্তৃপক্ষের। স্কুলের উন্নতির নামে ঠেক পিছু মোটা টাকা আদায় করে স্কুল কর্তৃপক্ষ। পুরো ঘটনাই ঘটছে রাজ্যের শাসক দল ও পুলিশ প্রশাসনের প্রত্যক্ষ মদতে। প্রশাসনের মদতে, রুলিং পার্টির মদতে প্রশাসন এদের সাথে যোগসাযোগ করে এই সমস্ত জুয়া, মদ বিক্রি, চুয়ানি, হ্যান ত্যান এগুলো খুলে আম চালিয়ে যাচ্ছে এবং তারা সব অসামাজিক লোক। এদের সাথে লড়াই করার মতো আমাদের মতো সাধারণ মানুষের অন্যান্য 10 জনের ক্ষমতা নেই। আমাদের অর্থনৈতিক অবস্থা যদি ভালো থাকতো স্কুলের, তাহলে আমরা হয়তো এইসব জায়গায় থাকতাম না। আম সমিতি পরিচালিত একটা রসাখোয়া হাট, এই হাটটাই মানে পঞ্চায়েত সমিতি পরিচালনা করে এবং পঞ্চায়েত সমিতি যারা দায়িত্বে আছে তারা ওদের কাছে মনে হয় বিক্রি হয়ে আছে। কারণ যে বা যারাই হোক না কেন, শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে মদ্যপানের আখড়া বা জুয়ার ঠেক বসায় স্কুলের ক্ষুদে ছাত্র থেকে এলাকাবাসী সকলেই ক্ষুব্ধ। স্কুল কর্তৃপক্ষ আর পুলিশ প্রশাসনের টনক কবে নড়বে, এখন সেই অপেক্ষায় সকলে।
উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, মহুয়া খবর। প্রশাসন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ যাতে আপনারা এই দিকটা একটু নজর দিন। সময় হয়ে গিয়েছে আরো একটা বিরতির, ফিরে আসে আরো অনেক খবর নিয়ে, সঙ্গে থাকুন।